৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে চাঁদপুর ৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী দীপু মনি তার ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাছাড়া তার বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ২৮টি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্বামী তৌফিক নেওয়াজ ও দীপু মনিকে আসামি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালের আগস্টে দীপু মনি, তার স্বামী এবং বড় ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ করে দুদক। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনও স্থগিত করা হয়।